মাঝের গ্রাম বলে একটা ছোট গ্রাম ছিল। সেখানে রাম বলে এক ছেলে বাস করত। তার কাছে কোনো টাকা পয়সা কড়ি কিছু ছিল না। সে পাহাড়ে গিয়ে কোথা থেকে সোনা দানা খুঁজে এনে সে বিক্রি করত। রাম গোবিন্দ বলে এক ব্যক্তিকে একটা সোনার বাট বিক্রি করে। ওই গোবিন্দ রামকে ঠকিয়ে 2000 টাকা দিয়ে ওই সোনার বাটটা নিয়ে নেয়। এখন গোবিন্দ ভাবছে রামের কাছে এত সোনা কোথায় পায়। ও যেখান থেকে সোনা পায় সেখানে আমাকে খোঁজ রাখতে হবে, তাহলে আমাকে 2000 টাকাও দিতে হবে, নয় সোনা সব আমার হয়ে যাবে। সে শুয়ে শুয়ে ভাবছিল। গোবিন্দর ঘুম না আসতে সে উঠে বসতেই দেখে যে রাম জঙ্গল দিয়ে যাচ্ছে হাতে হারিকেন নিয়ে। গোবিন্দ ভাবে যে এ তো রাম, এ জঙ্গলে কোথায় যাচ্ছে? আজই তো আমার কাছে সোনা বিক্রি করলো, তার মানে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তার মানে ও সোনা যেখান থেকে আনে সেখানেই যাচ্ছে। গোবিন্দ সোনার লোভে রামের পেছন পেছন যেতে থাকে সেই জঙ্গলে। জঙ্গল টপকে সে পাহাড়ের দিকে চলে যায়। কিন্তু গোবিন্দ একবারও ভাবলো না যে রাতের অন্ধকারে যাওয়া উচিত না, কারণ রামকে সে ঠিকভাবে এখনো চেনে না, জানে না। সে রামের পেছন পেছন গুহার সামনে চলে আসে। গোবিন্দ এত টাকা পয়সায় লোভী ছিল, সে মানুষকেও খুন করতে রাজি। রামের পেছন পেছন গুহার কাছে চলে এসেছে গোবিন্দ। রাম গুহার পাথরটা সরিয়ে গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার ছিল। রাম কোনোদিন গ্রামে বসবাস করে। রাম সে গুহাতে বসবাস করতো রাক্ষসের সাথে। এটা গোবিন্দ জানতো না। রামের কাছে যখন টাকা পয়সা থাকতো না, ও সোনার একটা করে বাট নিয়ে গিয়ে গ্রামে বিক্রি করতো। রাম আবার গ্রামে আর একটা কারণেও যেত, সোনা বিক্রি করতেও যেত। আবার ওই রাক্ষসের জন্য টাটকা রক্ত সোনার লোভ দেখে ওই রাক্ষসের সামনে এনে দেয়া। গোবিন্দ জানতো না যে রামের কাছে সে ফেঁসে গেছে। রাম তাকে ফাঁসিয়ে ওই গুহাতে এনেছে। গুহার ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। রাম একটা দেশলাই বার করে মশাল জ্বালিয়ে ভেতরে যায়। মশাল জ্বালতেই দেখা যায় যে গুহার ভেতরটা সোনা দানা ভর্তি। রাম হেঁটে হেঁটে ওই রাক্ষসের মূর্তির সামনে যায়। সেখানে কিছু মন্ত্র পড়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তারপরেই তার সামনে সেই রাক্ষস আসে। গোবিন্দ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। গোবিন্দ ওই রাক্ষসকে দেখে ভয় থরথর করে কাঁপতে থাকে। রাক্ষস রামকে বলে যে আমার খাবার তুই এনেছিস তাহলে? রাম তখন বলে যে হ্যাঁ, ওই গুহার পেছনে ওখানে লুকিয়ে আছে। রাক্ষস রামকে বলে যে বাহ, তুই তাহলে আমার কথা শুনেছিস, তোর জীবনের ভয় আছে তাহলে। রাম আর এখানে রাক্ষস কথা বলছে। গোবিন্দ দূর থেকে দেখে ভয়তে থরথর করে কাঁপতে থাকে। গোবিন্দ সে ভয়েতে চিৎকার করে ফেলে। রাক্ষস সে দেখতে পেয়ে গোবিন্দকে মেরে ফেলে।